মার্ক্সবাদের মহত্ব কত বড় দেখুন। আপনারা যারা অনেকে মনে করেন আমরা রাজনীতিতে যাব না, আমরা নিরপেক্ষ থাকব, অত বড় অন্যায়। যারা সমস্ত কিছু সম্পদ তৈরি করেছে, শ্রম দিয়ে সভ্যতার বুনিয়াদ গড়েছে, তারা বিপন্ন, তাদের জীবন বিপন্ন। এক দলের হাতে শোষণ করে নিয়ে তারা ভান্ডার ভর্তি করছে। এত বড় অন্যায়কে মেনে নেওয়ার মধ্যেই তো অন্যায় রয়েছে। আমি নিরপেক্ষ মানেই তো তাকে সমর্থন করে ফেললাম। পুঁজিবাদকে সমর্থন করতে পারি কি? আমার বিবেক, আমার মনুষ্যত্ব পারে? নিরপেক্ষতায় থাকা যায় না বন্ধু, ভেবে দেখবেন। শ্রেণী বিভক্ত সমাজে নিরপেক্ষ থাকার অর্থই হবে কি? মালিকদের সেবা করা। অনেকে বুদ্ধিজীবী মনে করেন আমি তো নিরপেক্ষ, তারা হয়তো অসচেতন ভাবে বলেন। তাদের বিবেকের দরবারে আবেদন করব, এত বড় একটা অন্যায় যার বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গিয়েছেন মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও সেতুং, আমাদের দেশের মাটিতে কমরেড শিবদাস ঘোষ, সেই চিন্তার ভিত্তিতে সংগ্রামকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি একটা অন্যায়কে সমর্থন করে ফেলি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমরা করতে পারি না, আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করতে পারলে মনুষ্যত্বের বিকাশ হয় না। অনেকে মনে করেন লড়াইয়ের মধ্যে কিচ্ছু নেই, লড়াই মানে ঝামেলা। আমি আপনাদের সমস্ত ছাত্র বন্ধুদের বলবো, বন্ধুগণ, আপনাদের বাড়িতে যত মানুষের ছবি দেখবেন, কিসের জন্য তাদের ছবি রেখেছেন? সবাই লড়েছিল, লড়াই করেছিল অন্যায়ের বিরুদ্ধে, তবেই তারা আমাদের মনীষী। এমনকি ধর্মীয় মহাপুরুষরাও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সেদিন লড়েছিলেন। বুদ্ধ লড়েছিলেন, মোহাম্মদ লড়েছিলেন, যীশু খ্রিস্ট লড়েছিলেন, বিবেকানন্দ লড়েছেন, সকল মানুষ লড়েছেন। রামমোহন লড়েছেন, আইনস্টাইন লড়েছেন, রবীন্দ্রনাথ, নজরুল, কে না লড়েছেন? আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামে যারা লড়াই করেছেন তাদেরই আমরা মনে রেখেছি, যারা লড়াই করেনি তাদেরকে আমরা মনে রাখিনি। কমরেড শিবদাস ঘোষ কি বলেছিল জানেন? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মধ্যেই রয়েছে মনুষ্যত্বের আলো। আমাদের জীবনকে আমরা সুন্দর করতে চাই, কি করে সুন্দর করব? আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি একমাত্র সত্যের ভিত্তিতে। একটা সমাজে নিরপেক্ষ, অরাজনৈতিক বা অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না। ছাত্র সংগঠন এআইডিএসওর ১১তম রাজ্য সম্মেলনে এসে এই কথাই বললেন এসইউসিআই এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। আমি আনন্দ, আপনারা দেখছেন খবর দিনভর বাংলা।